এখানে প্রবলেম স্টেটমেন্টে বলা হচ্ছে যে আমাকে এন কে এক্স তিনটা ইন্টিজার ভ্যালু দেওয়া আছে এবং আমাকে ডিটারমাইন করতে হবে যে কি আমি যে এন এর ভ্যালু যেটা দেওয়া আছে এক থেকে এন টোটাল যতগুলো ইউনিক এলিমেন্ট আছে ওখান থেকে কে সংখ্যক ডিস্টিংক্ট বা কে সংখ্যক ইউনিক এলিমেন্টকে যোগ করে কি আমি এক্স কে আনতে পারবো কিনা, যদি আনতে পারি ইয়েস, আর না আনতে পারলে নো। তো স্টেটমেন্টটা আপনারা ভালো করে পড়ে নেবেন। আর হচ্ছে কনস্ট্যান্টস কি কি দেওয়া আছে, এন এর ভ্যালু হচ্ছে এক থেকে বড় এবং 2 × 10⁵ এর ভিতরে, আর কে এর ভ্যালু হচ্ছে এক থেকে বড় আবার এন থেকে ছোট অথবা সমান, এক থেকে একের সমান বা বড় এবং অথবা এন এর ছোট অথবা সমান। আবার এক্স এর ভ্যালুটা এক থেকে বড় অথবা একের সমান এবং আবার এক্স এর ভ্যালুটা আবার 4 × 10⁻10 এর চাইতে ছোট অথবা এটার সমান। আচ্ছা, ওকে। এখন আমি ফার্স্টে এই টেস্ট কেসটা নিই 5 3 10। ঠিক আছে, আমার অ্যাপ্রোচটা কী কী হবে এটা দেখাবো। তো এখানে এন এর ভ্যালু কত, n = 5, তার মানে আমাকে দেওয়া আছে কত 1 2 3 4 5, এই পাঁচটা ইউনিক এলিমেন্ট দেওয়া আছে। তারপরে কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 3 এবং এক্স এর ভ্যালু 10। এখন আমাকে কি কি দেওয়া আছে, এন এর ভ্যালু। তো এন এর ভ্যালু থেকে আমি এই সেটটা পাইছি, বা কোন কোন এলিমেন্টগুলা নিয়ে আমাকে কাজ করতে হবে, কোন কোন এলিমেন্টগুলো থেকে আমি চুজ করতে পারবো সেটা পাইছি। সেটা হচ্ছে এন এর ভ্যালু থেকে, এন দেওয়া মানে এক থেকে এন সংখ্যক এলিমেন্ট। আচ্ছা, এখন হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে ফার্স্টে কি করব, আমি 3 আছে না, তিনটা এলিমেন্ট চুজ করতে বলছে, তাহলে আমি প্রথমে এই পুরা ইয়াটা থেকে আমি সবচেয়ে মিনিমাম সামেশন বের করবো, একটা মিনিমাম সাম বের করব তিনটা এলিমেন্ট যোগ করে। তো একটা জিনিস দেখেন, 1 2 3 বাদে অন্য তিনটা এলিমেন্ট যোগ করে কখনো 1 2 3 এই তিনটা এলিমেন্ট মানে এই তিনটা এলিমেন্ট নিয়ে যে সাবসিকোয়েন্সটা ফর্ম হচ্ছে ওখানে যে এলিমেন্টগুলো আছে ওগুলোকে যোগ করলে যে যোগফলটা আসবে, অন্য কোনো তিনটা এলিমেন্ট যদি আমি চুজ করি বা অন্য কোনোভাবে যদি আমি চুজও করি, যেমন 1 3 4, সেটা কখনো মানে আবার বলি 1 2 3 যোগ করে যে ভ্যালুটা আসতেছে, 1 2 3 যোগ করে যে ভ্যালুটা আসতেছে 6। ঠিক আছে, মিনিমাম সাম এটা আসতেছে। এখন আমি যদি অন্যভাবে চুজ করি সেক্ষেত্রে কখনো কি মিনিমাম সাম আর আসবে, আসবে না। কারণ হচ্ছে যতই আমি ডান থেকে বাম থেকে ডান দিকে যাচ্ছি তত দেখা যাচ্ছে যে আমার এনের ভ্যালুগুলা ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এক এক করে বাড়তেছে। সো এটা অবভিয়াস যে আমি কখনো এই তিনটা বাদে অন্য কোনো তিনটা নিয়ে যদি যোগ করি এটা কখনো এটার চাইতে মানে সবচাইতে ছোটো কোনো ভ্যালু হবে না। যেমন আমি এখন চুজ করতে পারি কত 2 3 4, তাহলে 2 3 4 চুজ করলে আসতেছে 4 3 7, 7 2 কত 9। তো মিনিমাম সাম কত আসতেছে, মিনিমাম সাম 6ই আসবে। তার মানে আমার যে এন এর ভ্যালু দেওয়া আছে এক থেকে এন সংখ্যক এলিমেন্টের মধ্যে আমি ফার্স্ট যে তিনটা এলিমেন্ট আছে মানে ফার্স্ট কে সংখ্যক এলিমেন্ট নিয়ে যোগ করলে যে ভ্যালুটা আসবে এটা সবচাইতে মিনিমাম হবে। এবং আরেকটা হচ্ছে কি সবচাইতে ম্যাক্সিমাম কখন আসবে, যখন হচ্ছে সবচাইতে বড় ভ্যালুগুলো নিয়ে যোগ করব। তো সবচাইতে বড় ভ্যালুগুলো আছে কোন দিকে, শেষের দিকে। তাহলে শেষের দিক থেকে যদি আমি একটা সাবসিকোয়েন্স নিই তাহলে এই লেন্থের যদি একটা সাবসিকোয়েন্স নিই তাহলে আসতেছে 3 4 5। তাহলে 3 4 5 যোগ করলে কত, 3 4 5 যোগ করলে আসতেছে 5 3 5 3 8 9 10 11 12। ঠিক আছে, যেটা হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম। অন্য কোনো মেয়েতে যদি করে দেখবেন দেখবেন যে কখনো আর 12-র উপরে যেতে পারবে না জিনিসটা। ঠিক আছে, তো এখন আমার মিনিমাম সাম কত আসছে, মিনিমাম সাম আসছে হচ্ছে আপনার 6 আর ম্যাক্সিমাম সাম 12। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে টেস্ট কেস 10 দিছে, আমি যদি এখানে কোনো কারণে যদি 6 না দিয়ে আমি যদি 5 দিতাম তাহলে একটা জিনিস দেখাই যে 5 দিলে কি এটা কখনো পসিবল যে তিনটা ডিস্টিংক্ট এলিমেন্ট চুজ করে ইয়া করা, পসিবলই না। কারণ দেখেন তিনটা ডিস্টিংক্ট এলিমেন্ট সবচাইতে মিনিমাম যে সামেশনটা বের আসতে পারে সেটা হচ্ছে 6। তার মানে 5 এটা কিন্তু 6 থেকে ছোট, তার মানে 6-এর থেকে ছোট হলে কখনোই হবে না। আবার হচ্ছে এখানে যদি আমি 13 লিখতাম তাহলে 13 লিখলে কি এখানে কোনো তিনটা এলিমেন্ট যোগ করে কখনো কি 13 আনা যাইতো যাইতো না, কারণ আমরা এখানেই দেখতেছি যে ম্যাক্সিমাম সাম হচ্ছে 12। ঠিক আছে, ম্যাক্সিমাম সাম 12 তিনটা এলিমেন্ট নিয়ে যোগ করলে। তো আমার এখানে টার্গেট ভ্যালু বা এক্সের ভ্যালুটা 13 দিলেও কখনো আসতো না। তার মানে আমাকে এখানে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলো যদি যেমন এখানে 6 দেওয়া থাকলে অবভিয়াস এই রেঞ্জের ভিতরে আসতেছে, মিনিমাম সাম এবং ম্যাক্সিমাম সামের ভিতরে আসতেছে এই ভ্যালুটা। ঠিক আছে, যেহেতু আসতেছে তাহলে তখন আমি ইয়েস বলতে পারবো। কারণ দেখেন 6 অলরেডি এখানে দেখতেছি 1 2 3 চুজ করে
6 আনা যাচ্ছে। তারপরে আবার যদি 7 আনতে চাই তাহলে আমি কি চুজ করতে পারি? আমি চুজ করতে পারি হচ্ছে 4 2 1 4 2 5 সরি 4 3 1 4 5 6 7 1, তাহলে 1 3 4 যোগ করে কিন্তু আমি 7 আনতে পারতেছি। তাহলে ইয়েস, এটার ক্ষেত্রেও ইয়েস, এটার ক্ষেত্রে ইয়েস। যদি এক্স এর ভ্যালু 6 হয় তাহলে ইয়েস, ওয়াই আবার এক্স এর ভ্যালু 7 হলে ইয়েস। এখন এক্স এর ভ্যালু যদি 8 বলে দেয় তখন 8 হলে তখন কি হবে? যদি এটা 8 হইতো তাহলে আমি এখান থেকে 8 ফর্ম কীভাবে করতাম? তিনটা এলিমেন্ট নিয়ে আমি করতে পারতাম হচ্ছে 4 নিলাম, তারপর 3 নিলাম, 1 নিলাম, 1 3 4 5 6 7 8, সরি এটা 8-এর 7-এরটা দেখাই। 7-এরটার জন্য আমাকে কী করতে হবে? 4 5 6 7 1 2 4 1 2 4 চুজ করলে আমি ইজিলি 7 আনতে পারবো। তাহলে ইয়েস। তারপরে হচ্ছে 9 9 কীভাবে আনবো? 9 আনার জন্য আমাকে কী করতে হবে? 4 5 6 7 8 9 2 3 4 যোগ করে আমি 9 আনতে পারবো। তাহলে ইয়েস। এটা যদি 9 হইতো তখন ইয়েস। আবার এটা যদি 10 হইতো, 10 হইতো, তখন কি হইতো? 10 হইলে আমি কি করতে পারতাম? 5 4 1 মানে 1 4 5 এই তিনটা এলিমেন্ট যোগ করে 10 করতে পারতাম, তখনও ইয়েস হইতো। তারপরে হচ্ছে 11 11 দিলে তখন কিভাবে আনতাম? 5 6 7 8 9 10 11, তাইলে 2 4 5 যোগ করে কিন্তু আমি 11 আনতে পারতেছি। ইয়েস। তারপর হচ্ছে 12 3 4 5 যোগ করে 12 আনতে পারতেছি। ইয়েস। বাট 13 হইলে আমার ম্যাক্সিমাম সামের বাইরে চলে যাচ্ছে রেজাল্টটা, মানে এক্স এর ভ্যালুটা, সো এটা কখনোই পসিবল না। ঠিক আছে? তো এখন আমরা কি করব? জাস্ট মিনিমাম সাম বের করবো, ম্যাক্সিমাম সাম বের করবো, এবং আমার এক্স এর ভ্যালুটা কি এই রেঞ্জের ভিতরে আছে কিনা চেক করব। তখন যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। এখন আমরা কোডে চলে যাই। সিপি, তো যেহেতু এখানে কনস্ট্যান্টসের মধ্যে কি কি দেওয়া আছে? কনস্ট্যান্টস একটা দেওয়া আছে হচ্ছে 4 × 10⁻10, এক্স এর ভ্যালু 10⁻10 এই রেঞ্জের। তো আমাকে ওই রেঞ্জের ডাটা টাইপ হিসেবে আমি লং লং নিব, সবগুলোর জন্য এটা নিয়ে নিই। এটা নিলে তারপরও কোনো মেমোরি এক্সিট করবে না। ঠিক আছে? আমি যদি এটার জন্য লং লং নিই তাহলে এটা যত বাইট জায়গা খাবে। টোটাল আমার এখানে আমি ডাটা রাখতেছি কয়টা? ডাটা রাখবো হচ্ছে এন কে এক্স, তারপর মিনিমাম সাম আর ম্যাক্সিমাম সাম 5টা। তো 5 গুণ লং লং এর জন্য যতটুকু জায়গা খাই তত বাইট গুণ 5। সেটা কখনো এখানে যেই মেমোরি লিমিট যেটা দিছে 256 মেগাবাইট ওটাকে ক্রস করবেও না। সো এটা ইজিলি এখানে চলবে। আচ্ছা, তাহলে এখানে ফার্স্টে এন কে আর এক্স এর ভ্যালু নিব আমরা, এন কে এক্স। তারপরে এগুলো নেওয়ার পরে আমরা কি করব? লং লং মিনিমাম সাম কি? প্রথম কে সংখ্যক এলিমেন্টের যোগফল। ঠিক আছে? তাহলে প্রথম কে সংখ্যক এলিমেন্টের যোগফলের ফর্মুলাটা হচ্ছে কে ইন্টু কে প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে। তারপরে লং লং ম্যাক্সিমাম সাম, তো ম্যাক্সিমাম সাম লাস্টের তিনটা এলিমেন্টের যোগফল, যেমন এটা 5 3 10 ছিল না, 1 2 3 4 5। যদি এটা 5 না হয়, যদি 6 থাকতো তখন কি করতাম আমরা? এই তিনটা এলিমেন্টের যোগফল, মানে প্রথম কে সংখ্যক এলিমেন্টের যোগফল যোগ করলাম, তারপরে হচ্ছে লাস্টের তিনটা এলিমেন্টের যোগফল বের করবো। এখন লাস্টের তিনটা এলিমেন্টের যোগফল কীভাবে বের করবো? পুরো 6 পর্যন্ত, 1 থেকে শুরু করে 6 যতগুলো আছে 1 to n, সামেশন অফ 1 to n, এটা থেকে আমি সামেশন অফ 1 to n মাইনাস কে, যতগুলো এলিমেন্ট আছে ওগুলো বাদ দিলে, এলিমেন্টের যোগফল বাদ দিয়ে দিলে আমার আনসারটা চলে আসবে হচ্ছে ম্যাক্সিমামের জন্য, ম্যাক্সিমাম সামের জন্য। তাহলে এখানে কি থাকবে? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা ব্র্যাকেটে র্যাপ করে দিলাম। তারপরে হচ্ছে মাইনাস, সেম এই ফর্মুলাটা জাস্ট একটু চেঞ্জ করে দিব। এটা তো এটার জন্য হচ্ছে এটা, এইটার জন্য এটা এখানে দেখি তো
এটা এটার জন্য, এটা এটার জন্য, এটা ওয়েট, এটা হচ্ছে এটার জন্য, ঠিক আছে, এটা ওইটার জন্য, ঠিক আছে, এটা মাল্টিপল দিয়ে দিছি, ঠিক আছে। এখন হচ্ছে এটা এটার জন্য, ওকে। এখানে n এর জায়গায় আমরা কি লিখবো, n মাইনাস কে, তারপরে এখানে n প্লাস 1 এর n এর জায়গায় লিখবো n মাইনাস কে। এখন হচ্ছে ইফ যদি x এর ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল মিনিমাম সাম এন্ড x এর ভ্যালু লেস দেন ইকুয়াল ম্যাক্সিমাম সাম, এটা যদি হয় তাহলে হচ্ছে সি আউট yes indel, else see out no। ওকে, এখন টেস্ট কেসগুলো নিয়ে এসে এক্সিকিউট করে দেখি কি আসতেছে। কপি করলাম, পেস্ট করে দিলাম, সেভ করলাম, এন্টার দিলাম, কোডটা কপি করলাম, কপি করে এখানে গেলাম, সাবমিট দিয়ে দেখি কি আসে। এখানে কিছু জিনিস আছে যেমন এগুলো কোনো ইউজই হয় নাই, এক্সট্রা মেমোরি ইউজ করে লাভ নাই। আচ্ছা, এটা আমি এর আগেও সাবমিট দিছি, ওই কারণে এটা আর অ্যাকসেপ্ট করতেছে না, কারণ একই কোড বারবার সাবমিট করলে ওরা অ্যাকসেপ্ট করে না। তো এটা কিন্তু কোড ঠিকঠাক আছে। তো এটা হচ্ছে আমাদের আনসার আর কি। আর এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে, টাইম কমপ্লেক্সিটিটা হবে হচ্ছে এটার জন্য, এগুলো প্রত্যেকটার জন্য 1, এটা 1 1 1, এটার জন্য টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে, এটা পুরোটা একটা লাইন, এটার জন্য হচ্ছে বিগ 1, এটার জন্য হচ্ছে বিগ 1। সো আমি বলবো যে এটা পুরো কমপ্লেক্সিটিটা হচ্ছে বিগ 1, মানে কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি এটা। সো এটা ইজিলি এক্সিকিউট করবে, কারণ কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি যেটা, এটা সবসময় কি থাকে অন্যান্য ইয়ার তুলনায়, কি অন্যান্য যে টাইম কমপ্লেক্সিটি যেগুলো আছে, বিগো নোটেশন যেগুলো আছে, ওগুলোর চাইতে সবচাইতে ছোট হচ্ছে এটা। সো এটা ইজিলি ওই টাইমের মধ্যে এক্সিকিউট হয়ে যাবে 1 সেকেন্ডের ভিতরে। ওকে।